হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অনামিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন সকাল বাজে 5:30 মতন। এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে জুড়ে থেকো, ভিডিওটা দেখতে থাকো। তো সকাল সকাল উঠে গেছি আর এখন তো অনেক ঠান্ডা পড়েছে। আর এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার শাশুড়ি মা লাগিয়েছিল, সেগুলোই। আর আকাশটা একবার দেখো, অনেক সকাল। তো সকাল সকাল উঠে আগে বাসি কাজগুলো করে নিচ্ছি, গোবর ছেটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে বাকি কাজগুলো করব। কি বলো তো, রোজ কাজে যায়, তার জন্য সকাল সকাল উঠে সমস্ত কিছু কাজ করে তারপর রান্না করে তারপর দিতে হয়, খেয়ে তারপর বর কাজে যায়। তার জন্যই আমাদের এই মধ্যবিত্ত পরিবারে গৃহবধূদের এত কম ইনকাম করে কি আর স্বপ্ন করব বলো। এত কম ইনকাম বর করে, তার জন্য তো সমস্ত স্বপ্ন গুছিয়ে রেখে দিয়েছি। কখন পূরণ করব, কবে যে পূরণ হবে সেটা একদমই ভাবতে পারছি না আমি। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও মুছা হয়ে গিয়েছে। এবার কালকে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে, তার জন্য এই যে উনুনে রান্না করব, তাই উনুনটাকে ভালো করে মুছে নিচ্ছি। উনুনে মুছে তারপর রান্না বসাবো। তো এই শীতের সিজনে এত ঠান্ডা পড়েছে না, কি বলবো বন্ধুরা। বললাম না, অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি, যে ইউটিউবে এসে কিছু না কিছু হয়তো স্বপ্ন পূরণ করতে পারবো। তোমরা চাইলে যদি আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, তাহলে হয়তো আমিও এগিয়ে যেতে পারবো, আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো। তোমরা আমাকে সাপোর্ট না করলে কিছুই করতে পারবো না। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গিয়েছে। তো কি বলবো বন্ধুরা, বলো, সবেরই তো একটা স্বপ্ন থাকে জীবনে কিছু না কিছু করবে, তার জন্যই ইউটিউবে কিন্তু আসা। ইউটিউবে এসেছি যে আমিও তোমাদের মতন যদি এগিয়ে যেতে পারি, হয়তো জীবনে কিছু করতে পারবো, কিছু করে হয়তো বরের পাশে দাঁড়াতে পারবো। আমি চাই যে বরের পাশে দাঁড়াতে চাই। তো এই যে রান্না বান্না করে বরকে খাইয়ে কাজে পাঠিয়ে, তো এখন আমি স্নান করে নিয়েছি। স্নান করে তারপর এই যে আমাদের ঘরের পাশে আমার মামি আছে, সেই মামির ছোট বাচ্চাটাকে ইঞ্জেকশন দিতে যেতে হবে, তার জন্য আমাকে বলেছে চলো আমার সাথে যাবে, একটু ঘুরেও আসবে। তাই আমি যাব। তাই যে স্নান করে এসে গেছি, এবার এসে রেডি হয়ে নেব, তারপর রেডি হয়ে তারপর যাব। তো এই যে এই শাড়িটাই পরবো ভাবলাম। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। তো এই যে বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য, ভ্যাকসিন দেওয়ার জন্য। আর তোমাদেরকে সমস্ত কাজ দেখাতে পারি না কেন বলো তো, এই যে আমার ভিডিও করার জন্য তো স্ট্যান্ড নেই, তার জন্য আমি সমস্ত কাজ শেয়ার করতে পারি না, একটু তোমরা ম্যানেজ করে নিও। এই যে এসে বললাম, এই জায়গাতে ভ্যাকসিন দিবে, আর এই ছোট বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এটাকে ভ্যাকসিন দেবে। দেখো, ভ্যাকসিন দেওয়ার সময় অনেক কান্না করছিল, কি বলবো, দেখে অনেক কষ্ট হচ্ছিল। তো তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।